লাভজনক হওয়ায় ধানের পরিবর্তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদী সংলগ্ন এলাকায় বাড়ছে আখের চাষ। এই এলাকায় নদী সংলগ্ন জমিতে বেলে দোআঁশ মাটিতে জল ধারণের ক্ষমতা অত্যন্ত কম, ফলে ধান চাষ করা যায় না। বিকল্প হিসেবে পাট এবং ভুট্টার মতো ফসল চাষ করা হতো, তবে লাভজনক হওয়ার কারণে পাট এবং ভুট্টার বদলে এবার কৃষকদের আগ্রহ বাড়ছে আখ চাষে। আখ মৌসুমী ফল হলেও এখন বাজারে সারা বছরে আখের রস বা জুস বিক্রি হয়। এই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকেই পাইকারি দামে আখ কিনে নিয়ে যান। উৎপাদিত আখ বিক্রির কোনো সমস্যা নেই, সারা বছরই নগদ টাকার যোগান রয়েছে বলেই রাধিকাপুর অঞ্চলের টাঙ্গন নদী সংলগ্ন গ্রামের কৃষকদের মধ্যে আখ চাষে আগ্রহ বাড়ছে। আখ চাষে যুক্ত কৃষকেরা বলেন, বেলে দোআঁশ মাটিতে ধান হয় না, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষ লাভ বেশি, তাই সকলেই কম বেশি নিজের জমিতে আখ চাষ করছে। কার্তিক অগ্রহায়ণ মাসে আখ চারা রোপণ করা হয়। আষাঢ় মাস থেকে 900 টাকা কুইন্টাল দরে আখ বিক্রি শুরু হয়। আমি এখন এই তো আখের চাষ করি। কেন আখের চাষটা কেন? আখের চাষে মানে অন্যান্য চাষের থেকে এটা লাভজনক বেশি, তাই। আচ্ছা, এখানে অন্য চাষ হয় না? হ্যাঁ, অন্য চাষ ভুট্টা চাষ হয়, আর ধান কিন্তু হয় না, কারণ এটা বেলে দোআঁশ মাটি তো, মানে জল দাঁড়ায় না। টাঙ্গন নদীর পার বলে কিছুটা সমস্যা হয়। টাঙ্গন নদীর পার বলে না, এখানে জলে দাঁড়ায় না তো। জল দাঁড়ায় না। হ্যাঁ, তুষারে কি জলের লাগে না নাকি? এটাতে জল সেচ লাগে, জল বন্যা উঠে যায় এখান থেকে, মানে এক কোমর জল হয়, তবু জলে নষ্ট হয় না। এই যে কত বিঘা জমিতে এখানে চাষ হয় মোটামুটি? মোটামুটি টোটাল ধরো 100 বিঘার মতো হবে। সবাই কতগুলো লোক এখানে কৃষক চাষ করে এখানে? ওই ধরো যে কেউ 1 বিঘা, কেউ 2 বিঘা, আমি মনে করেন যে 4.5 বিঘা চাষ করছি। 50 কুইন্টালের মতো বিক্রি করলাম। এটা পাইকারি আসে নিয়ে যায়। পাইকারি আসে এই কালিয়াগঞ্জে না কালিয়াগঞ্জের বাইরেও যায়? এটা হাট কালিয়াগঞ্জে যায়, তারপর প্রতিরাজ যায়। কারা নেয় মূলত এগুলা? এটা রসপাটি নিয়ে যায়। সামনে তো পুজো রয়েছে, পুজোর সময় কতটা কেনা বেচা মনে করছেন বাড়বে? পুজোর সময় কেনা বেচা ভালোই বাড়ে, মানে সাইকেল যারা পাবলিক সাধারণ এরাও নিয়ে যায়। আপনিও কি নিয়ে যান বাজারে? হ্যাঁ, আমি নিয়ে যাই বাজারে পুজোর সময়। পুজোর সময় আমি সারা মানে সিজনেই নিয়ে যাই, পুজো শুধু না। এই সময়টা কুষার চাষ করলে আমাদের কার্তিক মাসে বিক্রি করতে পারবো। অন্যান্য চাষ করেন না? অন্যান্য চাষ করি না, এদিকে বালি, এই যে পানি থাকতেছে না, সুবিধা মতন ধান হচ্ছে না, এদিকে বালু চর পড়ে গেছে। কেন ধান হয় না কেন এখানে পানির সমস্যা, কারণ কিছু না, মানে জমিটা তো আমাদের পানিটাতে দাঁড়াবে তার মতো এই জমিটা না তো, বালামাটি। বালামাটি কেন? বালামাটি কেন এই সাইডটা? এখন আগে থেকে এটা বালামাটি পড়ে গেছে, বালু চর পড়ে গেছে, নদীর টাঙ্গন নদীর ধারে। টাঙ্গন নদীর ধারে, সেই কারণে। এখানে কতজন কৃষক, কত বিঘা জমিতে চাষ হয়? ওটা মোটামুটি 40 বিঘা মতো আবাদ হচ্ছে, 40টা পরিবারের মতো হচ্ছে। সবাই কুষার চাষ? সবাই কুষার চাষ করে, যার যার জমি আছে তারা করতেছে। এটা কুইন্টালে যায় বিক্রি করি। হ্যাঁ, এখন চলতেছে 900 টাকা কুইন্টাল। আচ্ছা, এগুলো বিক্রি করেন কোথায়? ধমকল হাটে। পাইকাররা নিয়ে যায় না? পাইকার এই যে রসবেলা আসে নিয়ে যায়। আচ্ছা, এগুলো বাইরেও যায়? অনেক সময় বাইরে যায়। কোথায় যায় বাইরে? এই যে কুনুর। আচ্ছা, আমাদের কালিয়াগঞ্জে? হ্যাঁ, সব তো কালিয়াগঞ্জে ঢুকে সব রস পাটি নিয়ে যায়, তারপর আমাদের হাতে বিক্রি করি, খাওয়ার জন্য, পরিবারের জন্য নিয়ে যায়, বাচ্চার জন্য। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে এটা চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।